স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই মাসের অ্যাসিভার্স অর্থাৎ মার্চ মাসের অ্যাসিভার্স 2025 মার্চের অ্যাসিভার্স। আর আজকে এই অ্যাসিভার্স থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পন্ন করব। চলুন আমরা মার্চ মাসের অ্যাসিভার্সের কারেন্ট অ্যাফেয়ার্স কী দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতি মাসে যে অ্যাসিভার্স অ্যাসিভার্স থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পন্ন করি। 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 100টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাদের জন্য তুলে ধরি। তো এই মাসের অ্যাসিভার্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে আমরা দেখব। তো আমরা এই সরাসরি চলে এসেছি, এখানে দেখুন লেখা আছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এর একের দাগের প্রথম প্রশ্ন দেখব, তার জন্য প্রশ্নটা একটু জুম করে বড় করে নেব। এখন এখানে একের দাগের প্রশ্ন দেখুন, সম্প্রতি কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কফি উৎপাদনে ভারতের বিশ্বের কততম স্থান রয়েছে? কফি উৎপাদনে ভারত বিশ্বের কততম স্থানে রয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। সম্প্রতি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কফি উৎপাদনে ভারত বিশ্বের সপ্তম স্থানে রয়েছে। ভারত 2023 থেকে 2024 অর্থবর্ষে কফি রপ্তানি করে 1.29 বিলিয়ন মার্কিন ডলার অর্থ উপার্জন করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু সপ্তম স্থানে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, সপ্তম স্থানে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, দুইয়ের দাগের প্রশ্ন। দুইয়ের দাগের প্রশ্ন কী আছে, সম্প্রতি কোন কৃষি বোর্ড সংশ্লিষ্ট কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ প্রদানে আইএনআর কানেক্ট চালু করেছে? ভারতীয় রাবার বোর্ড, ভারতীয় কার্পাস বোর্ড, ভারতীয় চা বোর্ড, ভারতীয় ধান বোর্ড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? সম্প্রতি ভারতীয় রাবার বোর্ড সংশ্লিষ্ট কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ প্রদানে এই আইএনআর কানেক্ট চালু করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু রাবার বোর্ড, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, ভারতীয় রাবার বোর্ড। আমরা চলে যাব পরের প্রশ্নে। তিনের দাগের প্রশ্ন দেখব, ভারতের সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন দেশের মৌ স্বাক্ষর করেছে? কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? শ্রীলঙ্কা, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। তো এর মধ্যে এর সঠিক উত্তর কী হবে? ভারতের সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষর করেছে। সাইবার অপরাধ তদন্তের ক্ষেত্রে এই মৌ স্বাক্ষর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো চার দাগের প্রশ্নে। চার দাগ প্রশ্ন কী আছে, 2024-25 মরশুমে বিজয় হাজারে ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এখানে আছে কর্ণাটক, বিদর্ভ, তামিলনাড়ু আর রেলওয়েজ। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো 2024-25 মরশুমে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয়েছে কিন্তু কর্ণাটক। ফাইনালে তারা বিদর্ভ ক্রিকেটকে 36 রানে পরাজিত করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, কর্ণাটক। আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্র্যাকটিস সেটটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী যে রেলের গ্রুপ ডি পরীক্ষা আসছে, কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা আসছে, এছাড়াও কিন্তু রেলের এনটিপিসি পরীক্ষা আছে, সামনে অনেক কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা আছে। সব পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তা চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা যে প্রশ্নগুলো দেখছি সেটা কিন্তু এ মাসের অ্যাসিভার্স থেকে, অর্থাৎ মার্চ মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলুন চলে যায় পাঁচের দাগের প্রশ্ন কী আছে দেখি। ইউনেস্কো এবং ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন যৌথভাবে 2025 সালকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাসিডস, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ন্যাচারাল কনজারভেশন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ প্রসপারিটি, ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছয়ের দাগের প্রশ্ন চলে যাব, সম্প্রতি কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছেন? দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছেন কোন রাজ্য সরকার? তো এখানে আছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি ছত্তিশগড় রাজ্য সরকার ভূমিহীন শ্রমজীবী মানুষদের জন্য কিন্তু দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছত্তিশগড় হবে সঠিক উত্তর। ছয় দাগের বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো সাতের দাগের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। সাতের দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোথায় জিআইএফটি ইন্টারন্যাশনাল ফিনটেক ইনোভেশন হাব গড়ে উঠতে চলেছে? তো এখানে আছে গান্ধীনগর, নতুন দিল্লি, কলকাতা, জয়পুর। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, গান্ধীনগর।
এর দাগ হবে সঠিক উত্তর। 8 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে বোম্বে হাইকোর্ট প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেবেন্দ্র কুমার উপাধ্যায়, আলোক ও আরাধে, বিনয় কুমার সাক্সেনা আর বিভু বাকরু। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? ভালো করে মনে করবেন, সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তো 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কিন্তু আলোক আরাধে, অর্থাৎ এই যে বিদ্যাগ আছে, বিদ্যাগ হবে সঠিক উত্তর, আলোক আরাধে। তিনি এই পদে দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ছিলেন কিন্তু দেবেন্দ্র কুমার উপাধ্যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর, আলোক আরাধে। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন কী আছে দেখব। 9 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য ইন্টিগ্রেটেড ডিজাস্টার রিস্ক ওয়ার্নিং সিস্টেম কাওয়াকাম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, ওড়িশা। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি ভারতের প্রথম কেরল রাজ্য ইন্টিগ্রেটেড ডিজাস্টার রিং ওয়ার্নিং সিস্টেম চালু করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কেরল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হলো? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস আর জওহরলাল নেহরু। তো 10 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশ জুড়ে কিন্তু পরাক্রম দিবস পালিত হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পরাক্রম দিবস হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যে জন্মদিনটা, সেই দিন জন্মদিন উপলক্ষে কিন্তু পরাক্রম দিবস হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? তো 11 দাগের প্রশ্ন দেখব। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কে দিল্লি হাইকোর্টের 33তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? টি.এস. শিবঙ্গম, হরিশ ট্যান্ডন, দেবেন্দ্র কুমার উপাধ্যায়, সৌমেন সেন। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি দিল্লির হাইকোর্টের 33তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। তিনি এই পদে বিনয় কুমার সাক্সেনার স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাগ। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ফুটবলার ডেনিস ল কত সালে ব্যালন ডি'র পুরস্কার ভূষিত হয়েছেন? 1962, 1964, 1960 আর 1970। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ফুটবলার ডেনিস ল 1964 সালের 1964 ব্যালন ডি'র পুরস্কার ভূষিত হয়েছেন। 1964 ব্যালন ডি এর পুরস্কারে ভূষিত হয়েছেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি কে জুরিক কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হলেন? আলোক কুমার আগরওয়াল, অমিতাভ সেনগুপ্ত, আলোক কুমার আরাধে আর সুরেশ আগরওয়াল। তো 13 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি জুরিক কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এমডি এবং সিও হিসেবে নিযুক্ত হলেন আলোক কুমার আগরওয়াল। তিনি এই পদের পূর্ববর্তী পদাধিকার সুরেশ আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তাহলে 13 দাগের এখানে সঠিক উত্তর পেলাম কিন্তু এর দাগ, আলোক কুমার আগরওয়াল, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন কী আছে? 14 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ভোজ্য তেল খরচের সমীক্ষার কার্যকারী করেছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রক ভোজ্য তেল খরচের সমীক্ষা কার্যকারী করেছে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক। তো এখানে সঠিক উত্তর হবে কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ মন্ত্রক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা পাটের কাঁচামালের কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য কত করার অনুমোদন প্রদান করেছে? 5,650 টাকা, 5,400 টাকা, 5,300 টাকা, 5,335 টাকা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, 5,650 টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার পাটের কাঁচামাল কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য 5,650 টাকার অনুমোদন প্রদান করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন, সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কোন বিভাগ দায়িত্বশীল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অর্থাৎ এখানে কোন মন্ত্রকের বিভাগ এটা? ডিপার্টমেন্ট এক্সপেন্ডিচার, ডিপার্টমেন্ট হকনমিক অ্যাফেয়ার্স,
ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ। তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কি? তো এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এই বিভাগে কিন্তু দায়িত্বশীল, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে দেখুন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি সম্প্রতি যে ফ্যাশন ফোরকাস্টিং প্ল্যাটফর্ম চালু করেছে তার নাম কি? তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি সম্প্রতি যে ফ্যাশন ফরকাস্টিং প্ল্যাটফর্ম চালু করেছে তার নাম হলো ভিশন নেক্সট, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন বীমা সংস্থা ভারতীয় শিল্পপতিদের সাইবার সংক্রান্ত বীমা প্রদান করার জন্য সাইবার এডস চালু করেছে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর, টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স। আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্ন আছে দেখুন, আরবিআই সম্প্রতি কোন আর্থিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে? তো এখানে যে গুলো আছে দেখুন, এখানে এক্সটেন্স ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড, মুথুট ফাইন্যান্স। তো 20 অপশানে কি আছে দেখব। 20 অপশানে আছে বাজাজ ফিনসার্ভ আর শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই 19 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, অর্থাৎ এক্সটেন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন আছে দেখুন, 20 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন বীমা সংস্থা বিবাহের খরচের সঞ্চয় করার উদ্দেশ্য শুভ মুহূর্ত নামক বীমা পলিসি চালু করেছে? এটা এর যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ টাটা এআইএফ লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ শুভ মুহূর্ত এই ইন্স্যুরেন্সটা কিন্তু টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স চালু করেছে। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। সম্প্রতি মাইকেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ইরান, ইরাক, সৌদি আরব, আয়ারল্যান্ড। মাইকেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো 21 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ, এখানে আয়ারল্যান্ড কিন্তু এর সঠিক উত্তর। সম্প্রতি মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন। তিনি এর পূর্বে 2020 থেকে 2022 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 22 দাগের প্রশ্ন। 22 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হলো? 25 জানুয়ারি, 24 জানুয়ারি, 31 জানুয়ারি, 27 জানুয়ারি। তো এর সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে 25 জানুয়ারি সারা দেশ জুড়ে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হলো, যার এবছরের থিম হলো ট্যুরিজম অফ ইনক্লুসিভ গ্রোথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 23 দাগের প্রশ্ন দেখব। 23 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 23 দাগের প্রশ্ন আছে, নাসার কার্যকারী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জানেট পেট্রো, জেমস ফ্রি, ক্যাসেস সোয়াইলস, বিল নেলসন। তো এখানে নাসার কার্যকারী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে, নাসার কার্যকারী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন জানেট পেট্রো, অর্থাৎ এই জায়গায় যে এর দাগ আছে এর অপশান এর সঠিক উত্তর। তিনি কিন্তু 2009 থেকে 2014 সাল পর্যন্ত এল সালভাদোরের প্রেসিডেন্ট ছিলেন। 2009 থেকে 2014 পর্যন্ত এল সালভাদোরের প্রেসিডেন্ট ছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। 24 দাগের যে প্রশ্নটা আছে সেটা প্রশ্ন দেখুন, কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল ভোটার্স ডে পালিত হলো? এখানে 25 জানুয়ারি, 24 জানুয়ারি, 31 জানুয়ারি, 27 জানুয়ারি। তো ন্যাশনাল ভোটার্স ডে, তো এখানে সঠিক উত্তর হবে 25 জানুয়ারি সারা দেশ জুড়ে কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে পালিত হলো, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 24 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্ন চলে যাব। 25 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? অমৃত মোহন প্রসাদ, জুলফিকার হাসান, নিরুপম রাও, দলজিৎ সিং চৌধুরী। তো এর সঠিক উত্তর হবে অমৃত মোহন প্রসাদ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। 26 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত মরিস ফিউন কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? এখানে হচ্ছে নিরক্ষীয় গিনি, এল সালভাদোর, সৌদি আরব আর নাইজেরিয়া। তো এখানে সম্প্রতি প্রয়াত মৌরিসিও ফিউন কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন?
তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এল সালভাদোরের প্রেসিডেন্ট ছিলেন। বি দাগ হবে সঠিক উত্তর। আমরা 27 দাগের প্রশ্ন দেখব। কবে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন পালিত হয়? কবে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন পালিত হয়? 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 31শে জানুয়ারি, 3রা ফেব্রুয়ারি। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন পালিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 28 দাগের প্রশ্ন দেখব। 28 দাগের প্রশ্ন আছে দেখুন, 24শে জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হওয়া ন্যাশনাল গার্ল চাইল্ডের এবছরের থিম কী ছিল? তো এখানে যেটা অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, এম্পাওয়ারিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 29 দাগের প্রশ্নে চলে যাব। সম্প্রতি প্রকাশিত সৌমিত্র চ্যাটার্জির আত্মজীবনীমূলক গ্রন্থ সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড টির এর রচয়িতাকে, এই বইটির রচয়িতাকে? সংঘমিত্রা চক্রবর্তী, অঞ্জনা ওম কাশ্যপ, সংঘমিত্রা ব্যানার্জি আর অর্ণব গোস্বামী। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হচ্ছে সংঘমিত্রা চক্রবর্তী। সংঘমিত্রা চক্রবর্তী হচ্ছে এর সঠিক উত্তর। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন আছে দেখুন 30 দাগের প্রশ্ন। সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল কাস্টম ডে পালিত হলো 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি। তো এখানে সঠিক উত্তর কী হবে? সারা বিশ্বজুড়েই ইন্টারন্যাশনাল কাস্টমস ডে পালিত হয়ে গেছে। এর কত তারিখে? তো 30-এর দাগের সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি কিন্তু সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে পালিত হলো, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 31 দাগের প্রশ্নে চলে যাবো। সম্প্রতি প্রয়াত বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কে এম চ্যারিয়ন কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? তো 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো 31 দাগের সঠিক উত্তর হবে 1991 সালে, অর্থাৎ এই ডির দাগ হবে সঠিক উত্তর 1991 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 32 দাগের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন কী আছে? জানুয়ারি 2025-এ কোন ভারতীয় মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্য হিসেবে নিযুক্ত হলেন? মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্য হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, জয় শাহ আর রাহুল দ্রাবিড়। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জয় শাহ, অর্থাৎ সিদ্ধ দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে সম্প্রতি কে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিও হিসেবে পুনর্নিযুক্ত হলেন? টিএন মনোহরণ, রাকেশ শর্মা, জয়কুমার এস পিল্লাই, মনোজ সহায়। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে রাকেশ শর্মা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 34 দাগের প্রশ্ন দেখব। কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি পালিত হলো? 1 ফেব্রুয়ারি, 26 জানুয়ারি, 31 জানুয়ারি, 30 জানুয়ারি। তো এখানে 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 26শে জানুয়ারি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। 35 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। 35 দাগের প্রশ্ন আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন? 136, 135, 139, 140। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। 35 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 139 জনের, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 139 জনের কিন্তু পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 139 জনকে পদ্ম পুরস্কার ভূষিত করেছেন, যার মধ্যে কিন্তু 7 জন পদ্ম বিভূষণ পেয়েছেন। যার মধ্যে 7 জন পেয়েছেন পদ্ম বিভূষণ, 19 জন পেয়েছেন পদ্মভূষণ, আর 113 জন পেয়েছেন পদ্মশ্রী সম্মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। 36 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 36 দাগের সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম এআই নির্ভর ক্রেডিট কার্ড পরিষেবা চেক উইজার্ড চালু করেছে? তো এখানে 36 দাগের যে অপশানগুলো আছে পেটিএম, চেক ডিজিটাল প্রাইভেট লিমিটেড, ফোনপে আর গুগল পে। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি চেক ডিজিটাল প্রাইভেট লিমিটেড নামক সংস্থা ভারতের প্রথম এআই নির্ভর ক্রেডিট পরিষেবা চেক উইজার্ড চালু করেছে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 37 দাগের প্রশ্ন আছে সম্প্রতি ভারতে কোন 2 শহর প্রথম রামসার ওয়েটল্যান্ড সিটিজ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে?
ইন্দোর এবং উদয়পুর, গুয়াহাটি ও ইটানগর, চেন্নাই ও ব্যাঙ্গালোর, সুরাট ও পুনে। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এই ইন্দোর ও উদয়পুর, এর দাগ হবে সঠিক উত্তর। সম্প্রতি ভারতে ইন্দোর এবং উদয়পুর শহর কিন্তু রামসার ওয়েটল্যান্ড সিটিজ হিসাবে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। 37 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 38 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 38 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে? রাজস্থান, উত্তরাখণ্ড, কেরল আর তেলেঙ্গানা। তো এখানে সঠিক উত্তর কী হবে? 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি ভারতের সম্প্রতি ভারতের প্রথম উত্তরাখণ্ড রাজ্য ইউনিফর্ম সিভিল কোড কার্যকারী করেছে, অর্থাৎ 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, উত্তরাখণ্ড। আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। 26তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? ফুমিও কিসিদা, অ্যাঞ্জেলো মার্কেল, তারপরে প্রবো সুবেন্তু আর ঋষি সৌনক। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে এই প্রাভো সুবিয়ন্ত, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর, প্রাভো সুবিয়ন্ত। 26তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাভো সুবিয়ন্ত। ইনি কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাব। 40 দাগের প্রশ্ন আছে, উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য বহুভাষিক গভর্নেন্স পরিষেবা প্রদানের জন্য ভাসিনির সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? এখানে আছে অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরা আর নাগাল্যান্ড। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো উত্তর পূর্ব ভারতের প্রথম ত্রিপুরা রাজ্য বহুভাষিক গভর্নেন্স পরিষেবার প্রদানের জন্য ভাসিনি এর সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। এখানের সঠিক উত্তর কী হবে? তো এখানের সঠিক উত্তর হবে কিন্তু ত্রিপুরা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই 40টা প্রশ্নের আমরা উত্তর করলাম। এরপরে 41 দাগ থেকে পরের প্রশ্নগুলো কিন্তু পরের যে কোনো একটি ক্লাসে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে ক্লাসটি এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনাদের শুভ হোক।